রুই চারা পোনা মাছের ঝাল বানাবো। তার জন্য প্রথমে এখানে দুটো মাছ খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার মিক্সার জারের মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আদা রসুনের পেস্টটা করা আছে। কড়াইটা আগে থেকে বসিয়েছিলাম, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছুটা সরষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বাদে মাছের এপাশটা উল্টে দেব, আর এপিট ওপিট করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট দুপিট লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ দুটো একে একে তুলে নেব। আর এখানে আছে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ টমেটো পেস্টটা আছে। এবার এই তেলের মধ্যে প্রথমে আদা রসুনের পেস্টটা দেব, একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। যেহেতু দুটো মাছ দিয়ে করছি তাই মশলার পরিমাণটা একটু কম কম নিতে হবে। এবার সব কিছু খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব। মশলাটা শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এখানে মশলা পেস্টের জলটা দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যত মশলা এভাবে কষবেন তত রান্নার স্বাদ ভালো হবে। এবার এখানে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই সময়তে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবে আরও কিছুক্ষণ রেখে দেব, ঝোলটা একটু শুকনো হওয়া পর্যন্ত। ঝোলটা শুকিয়ে গামাখা হয়ে এসছে। এবার এটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর যদি আপনারা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে এর আগেই নামিয়ে নেবেন। যদি বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আর যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।